অনলাইনে যাদের আধার কার্ড ভুল আছে বা ভোটার কার্ড ভুল আছে, তারা যদি অনলাইনে সংশোধন করান, বানিয়র থেকে নলহাটির দূরত্ব মোটামুটি 5 কিলোমিটার। সংশোধন করলেন, সংশোধন করার পরে যে স্লিপটা দিবে, এই স্লিপটাতে সংশোধনের যে নামটা মানে সঠিক নামটাই থাকবে। আর সেই নামটাতে যদি ভুল দেখেন তাহলে অনলাইনওয়ালাকে পয়সাও দেবেন না। আসসালামু আলাইকুম। আজকে আমি আবার এই যে আমাদের এটা ঘর, আমাদের একটা ছোট্ট পুকুর। আজকে আমি আবার এই যে বাইকে করে যাচ্ছি নলহাটি। ভোটার কার্ড ঠিক করার জন্য একটু ভুল আছে। এই যে আমার বাইক, এই যে বাইক স্টার্ট করে দিলাম, খুলিও। এই যে আমাদের গ্রাম, আমি বার হয়ে চলে এলাম। আর আগেই তো বললাম যে আজকে আমি আমার ভোটার কার্ড আমাদের যখন থেকে হয়েছে, আমার যখন 20 বছর বা 20 বছর বয়স, তখন থেকে আমার ভোটার কার্ডটা হয়েছে। কোনো ভুল ছিল না, নাম টাম সব ঠিক ছিল, বাবার নামও ঠিক ছিল। কিন্তু আমরা আগে পূর্বপাড়াতে থাকতাম, আমাদের ওই জায়গা শর্টের কারণে আমরা 4 ভাই, অসুবিধার কারণে আমরা পশ্চিম পাড়াকে চলে গেছি। ওখানে আমাদের জায়গা বেশি ছিল কেনা, তো ওখানে আমরা ঘর করেছি। বছর 10 বা 12 এরকম হবে। এখন সব স্কুলের মেয়েরা সব আসছে। আমাদের গ্রাম থেকে মেয়েরা অনেক দূর যায়, নলহাটি যায় পড়তে, অনেক লং রাস্তা। আর কিছু কিছু মেয়েরা বানিয়রেও পড়ে, কিন্তু বানিয়রে সবাইকে ভর্তি নেয় না, তার কারণ অনেক ছেলে মেয়ে বানিয়রে সব ভর্তি নিতে পারে না, জায়গা অত নাই। তো যাই হোক, আমি যেটা বলছিলাম, ভোটার কার্ড তো আমরা পশ্চিম পাড়াতে যাওয়ার পরে যারা মেম্বার বা প্রধান, তারা বলে একবার আমাদের গ্রামে যারা পূর্ব পাড়া থেকে পশ্চিম পাড়া গিয়েছে তাদের ট্রান্সফার করে দিয়েছিল, বা আমরা ছবি তারপরে মোবাইল নাম্বার সবই দিয়েছিলাম। কিন্তু সেটা ট্রান্সফার হয়েছে, কিন্তু এখন আমি অনেকদিন পরে, দরকার হয়নি, এখন মনে হলো যে এখন সবাই ভোটার কার্ড ডিজিটাল লাগছে। তো আমি সেদিন আমাদের পুরনো কার্ড ছিল, তো বলি ডিজিটাল ভোটার কার্ডটা বার করতে গেলাম, তো দেখলাম আমার বাবার নাম শেখ আছে লাস্টে পদবী, কিন্তু আমার বাবার নামটা আলী করে দিয়েছে। তো যেখানে বার করতে গেলাম সে বললে আপনাদের বাবার নামটা ভুল আছে, তাহলে ডিজিটাল এটা বার করে লাভ হবে না, ভুল যখন আছে তো নতুন করে একটা আবার অনলাইন করে নতুন করে ঠিক করে দেব। এই যে এটা বানিয়র গ্রামে আমি ঢুকছি। তো আমি সেই দিন নলহাটিতে অনলাইন করেছিলাম, অনলাইন করে যে কাগজটা দিলে আমার বাবার নামটা সংশোধন ঠিক করলে, কিন্তু আমার নামটাকে আবার ভুল করে দিল। তো ভুল করে দিলে তো আমি বললাম তাকে যাকে তাই হলো, আমার নামটা ভুল হয়ে গেল। তো সে বলছে যে এখন আর 48 ঘন্টা সংশোধন করা যাবে না। তো আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি ভোটার কার্ড বা আধার কার্ড যদি অনলাইনে সংশোধন করেন, আর যে ফর্ম আপনাকে দিবে বা যে কাগজ অনলাইন কাগজটা, সেই কাগজটা যদি ভুল থাকে তাহলে নেবেন না বা পয়সাও দেবেন। তো সেই দিন আমি পয়সাও দেইনি, কাগজটাও আর লেইনি, ওইটাকে আবার অফিসারকে দিয়ে ক্যান্সেল করালাম। আজকে আবার নতুন করে অনলাইন করব। এইটা বানিয়র গ্রাম।
পার হতে চলেছি। এটা বানিগড়ের শেষ মাথা বা এটা মোড় পার হয়ে আমি আবার কথা বলবো। বানিগড় গ্রাম আমি পার হয়ে চলে এলাম, আর এইটা নলহাটির রাস্তা। বানিগড় থেকে নলহাটির দূরত্ব মোটামুটি 5 কিলোমিটার। এই একটা রোড, এই রোডটা মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার নলহাটি শহর বানিগড় থেকে। তো যাই হোক, আমি যে বলছিলাম, অনলাইনে যাদের আধার কার্ড ভুল আছে বা ভোটার কার্ড ভুল আছে, তারা যদি অনলাইনে সংশোধন করান তো একটা রিসিপ্ট দেবে। রিসিপ্ট মানে একটা কাগজ দেবে, যে কাগজটাতে লেখা থাকবে যে আপনি কি সংশোধন করলেন। ওই কাগজে যদি দেখেন যে আপনি হয়তো যে নামটা সংশোধন করলেন, তো যে নামটা আসবে সেইটা ঠিক আছে কিনা, মানে সংশোধন করলেন, সংশোধন করার পরে যে স্লিপটা দিবে, এই স্লিপটাতে সংশোধনের যে নামটা মানে সঠিক নামটাই থাকবে। আর সেই নামটাতে যদি ভুল দেখেন তাহলে অনলাইনওয়ালাকে পয়সাও দেবেন না, আর বলবেন যে এই যে নামটা ভুল থেকে গেল, ভুলটা সংশোধন করুন। কিন্তু আর একটা কথা বলে রাখি, অনলাইনের কাজ ভোটার কার্ড যদি সংশোধন করেন, তাহলে সংশোধন করার পরে যদি ভুল হয় তো ওই ভুলটা আবার সংশোধন করতে 48 ঘন্টা বা কোনো সময়তে আপনার মানে 6 দিন 7 দিন সময় লাগে। ওইটা ক্যান্সেল হবে, তারপরে আবার আপনি নতুনভাবে ওইটাকে সংশোধন করার আপনাকে অপশন দেবে। সেই দিনই আপনার ওই মানে জিনিসটা সংশোধন হবে না। তো সে যদি বলে ভাই আমি সংশোধন করে দিলাম, তো ভুল কথা। তার কারণ অনলাইনে যে কাগজটা দিবে, কাগজটা মানে সঠিক পেলে আপনি অনলাইনওয়ালাকে পয়সা দেন বা কাগজটা নিয়ে নেন। তা আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমি সেদিন নলহাটিতে অনলাইনে সংশোধন করলাম। সংশোধন করার পরে যে আমাকে রিসিপ্টটা দিল, সেই রিসিপ্টটাতে দেখলাম আমার আব্বার নামটা তো সংশোধন হয়েছে, কিন্তু আমার নামটাকে আবার ভুল করে দিয়েছে। তো আমি বললাম যে আমার নামটা তো ভুল হয়ে গেল, তাহলে আমার অনলাইন করার কি দাম থাকলো। তো আমাকেও বলছিল যে ওই একটুকু যদি ভুল থাকে তাহলে অসুবিধা হয় না, যেটা হলো বাংলাতে ভুল আছে ওইটা ধরবে না অত। তো তারা পয়সা নেওয়ার লেগে আমাকে এরকম টুপি পড়াচ্ছিল। তো যাই হোক, আমি বললাম সংশোধন করে দেন, তারপরেই পয়সা দেব। তো সে আমাকে বলল 48 ঘন্টা আর সংশোধন হবে না, এই কপিটা নিয়ে যান, 48 ঘন্টা পরে আবার আসবেন, সংশোধন করে দেব। তা আমি কপিটাও নিলাম না, মানে যে কাগজটাও নিলাম না, আর তাকে আমি পয়সাও দিলাম না। নিয়ে আজকে আবার খবর পেলাম যে আমার যে নামটা ওটা আবার ক্যান্সেল হয়েছে। ওই জন্য আবার আজকে নলহাটি আমি যাচ্ছি, ওইটা অনলাইন করব। তা কোথায় করছি সেটাও আপনাদেরকে দেখাবো। নলহাটিতে থানাতলার মোড়ের কাছে, থানাতলার মানে বিপরীত সাইডে, সেটাও আপনাদেরকে ছবিতে দেখাবো। আর সামনে ক্যানেল, আর এই যে আমি নলহাটি ঢুকবো হয়েছি, আর একটু পরে নলহাটি শহর ঢুকে পড়বো। আর এখন জমিতে দেখুন কত সুন্দর সবুজ ধান। অনেকদিন ক্যামেরা নিয়ে বার হওয়া হয়নি, তো আজকে এলাম। তো বলি আজকে এখন ধান সবুজ হবে, খুব সুন্দর 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 সবুজ ধানের ভিডিও বানাবার জন্যই আজকে এই ক্যামেরাটা হাতে করে নিয়ে এলাম। আর অনলাইন কোথায় হয় A to Z আধার কার্ড ভোটার কার্ড, সেটাও আপনাদেরকে দেখাবো। তো একটু পরে আমি নলহাটি ঢুকছি, সেখানে গিয়েই আপনাদের সাথে কথা হবে। নলহাটি ঢোকার আগে এটা ক্যানেল, আর মোটামুটি 1 মিনিটের ভিতরেই আমি নলহাটি পৌঁছে যাবো। ক্যানেলটা দেখালাম। নলহাটি আমি থানাতলা মোড় ঢুকে পড়লাম। যে ডানে এটা থানা,
আর এই থানার বিপরীতে এই যে এখানে হলো অনলাইন সেন্টার সাবির অনলাইন সেন্টার, দেখতেই পাচ্ছেন। এখানে সব রকম A to Z অনলাইনে সব কিছু কাজ করা হয়। ভোটার কার্ড অনলাইন করতে এলাম আমি নলহাটি, কিন্তু আজকে আবার বলছে ভোটার কার্ডের যে সাইট অনলাইনে সেটা আবার খোলে না। অনেক চেষ্টা করলো, চেষ্টা করার পরে ডাকার পরে বলছে আজকে হবে না দাদা, ফোন করে আসবেন। তো আমি এই ভিডিওতে ফোন নম্বর দিয়ে রাখছি। আপনারা নলহাটি যদি আধার কার্ড, ভোটার কার্ড, ট্রেনের টিকিটের, অনলাইনের A to Z সব কিছু এই নলহাটির থানার বিপরীতে অনলাইন সাবির A to Z ওইখানে হয়। যে নম্বরটা দিয়ে রাখলাম, যোগাযোগ করে তারপরে আসবেন। আধার কার্ড, ভোটার কার্ড সব কিছুর অনলাইন হয়। তা আমাকে ফোন নম্বর দিয়ে বললো যেদিন আসবেন ফোন করে আসবেন। তা নলহাটি যখন এলাম তখন এই দোকানে আমি একটা চাল নিয়ে নেই ভাত খাওয়ার জন্য, তার কারণ এই দোকানে একটু সস্তা পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন এটা নলহাটি, আর সামনে রেলগেট, আর একটা মালগাড়ি কেমন স্পিডে চলছে। কিন্তু এই নলহাটি শহরে সবকিছু পাওয়া গেলেও নলহাটির শহরটা একটু গ্যাঞ্জাম বেশি, ছোট ছোট রাস্তা, সব ধরনেরই মাল পাওয়া যায়। শহরটা খুব গ্যাঞ্জাম।